আসসালামু আলাইকুম। আজকে আরও একটি নতুন ডিজাইন নিয়ে এলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ডিজাইনটি সম্পূর্ণ নতুন। ডিজাইনটি শিখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর এই ফুলটি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে ফুলটি তৈরি করে নিতে পারবেন। ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। এখানে 9টা সুতা নিয়েছি 2 কালারের, অরেঞ্জ আর গাঢ় সবুজ কালার, আর কাটা নিয়েছি 1.6 মিলিমিটার। প্রথমে স্লিপ নট করে নিচ্ছি, এরপর চেন করে নিচ্ছি। 3 থেকে 4 বছর বেবির জন্য এই গলার ডিজাইনটি করব। 3 থেকে 4 বছর বেবির একটা মেজারমেন্ট মাপ আছে, সেই অনুযায়ী আমি এখানে চেনটা করে নিচ্ছি। তো এখানে কতটুকু চেন নেওয়া হয়েছে ইঞ্চি ফিতা দিয়ে মাপ করে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। এই যে দেখুন, এখানে দেখিয়ে দিচ্ছি যে আমি এখানে কতটুকু চেন নিয়েছি। এই যে এখানে মোট 15 ইঞ্চি চেন নেওয়া হয়েছে। তো ফিতার উপরে হালকা করে চেনটা রেখে মেপে নিতে হবে। এরপর 3টি চেন করে নিচ্ছি, 1 2 3। এই 3টি চেন একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করা হবে। এরপর 4 নাম্বার চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর পরবর্তী চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটি চেনের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো আমি এখানে প্রত্যেকটি চেনের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে নেব। একদম প্রথম চেন পর্যন্ত একইভাবে ডাবল ক্রোশেটগুলো করে নেব। এই যে দেখুন, লাস্ট চেন পর্যন্ত ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এরপর এখানে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেন একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করা হবে। এরপর প্যাটার্নটাকে ঘুরিয়ে নিচ্ছি। যেহেতু প্রথম স্টিচের উপরে 3টি চেন করেছি, এই 3টি চেন ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করা হবে। এর জন্য এই স্টিচটি স্কিপ করে পরবর্তী স্টিচের মাথার উপরে, এই যে এই স্টিচের মাথার উপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর পরবর্তী স্টিচের উপরে, অর্থাৎ পরবর্তী যে ডাবল ক্রোশেটটি রয়েছে সেই ডাবল ক্রোশেটের উপরে আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর 5 নাম্বার ডাবল ক্রোশেটের উপরেও একটি ডাবল ক্রোশেট করে নেব। এখানে 4টি ডাবল ক্রোশেট করেছি। এরপর 5 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ডিজাইনটির মধ্যে গোল একটা শেপ আনার জন্য এখানে একই ঘরের মধ্যে 2টি ডাবল ক্রোশেট দিতে হবে, অর্থাৎ 5 নাম্বার ঘরের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এরপর সেম ঘরের মধ্যে, অর্থাৎ 5 নাম্বার ঘরের মধ্যে আরও একটি ডাবল ক্রোশেট করে নিলাম, অর্থাৎ একই ঘরের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর পরবর্তী যে ডাবল ক্রোশেটটি রয়েছে সেই ডাবল ক্রোশেটের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর পরপর 4টি ঘরের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেটগুলো করে নেব, আর 5 নাম্বার ঘরের মধ্যে একই ঘরের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করে নেব। এরপর 5 নাম্বার ডাবল ক্রোশেটটি করে নিচ্ছি। এরপর সেম ঘরের মধ্যে, অর্থাৎ 5 নাম্বার ঘরের মধ্যে আরও একটি ডাবল ক্রোশেট করে নেব। এই লাইনটি করার পর গলার একটা গোল শেপ চলে আসবে। তো 4টি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট করব, আর 5 নাম্বার ঘরে গিয়ে 2টি ডাবল ক্রোশেট করব। একইভাবে এই লাইনটি কমপ্লিট করে ফিরে আসছি। লাস্ট স্টিচ পর্যন্ত ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এরপর 3টি চেন করে নিয়ে প্যাটার্নটাকে ঘুরিয়ে নিচ্ছি। এই 3টি চেন প্রতিবারে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করা হবে। এই জন্য প্রথম স্টিচটি বাদ দিয়ে পরবর্তী স্টিচের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
এরপর পরবর্তী স্টিচের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। বোতাম বা ফিতা ঘরের জন্য এই ঘরগুলো করে নিচ্ছি। এরপর পরবর্তী স্টিচের উপরেও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, অর্থাৎ 5টি স্টিচের উপরে একটি একটি করে মোট 5টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3টি চেন সহ এখানে মোট 5টি ডাবল ক্রোশেট ধরবো, কারণ প্রথম 3টি চেন একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করা হবে। এরপর এখানে 2টি চেন হতো, কিন্তু সেটি আমি দিতে ভুলে গিয়েছি, আপনারা এখানে 2টি চেন করে নেবেন। এরপর এখানে একটি ঘর স্কিপ করে পরবর্তী স্টিচের উপরে একটি ডাবল ক্রোশেট করছি। এরপর পরবর্তী স্টিচের উপরে অর্থাৎ পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করছি। এরপর আবারও 2টি চেন করছি। এরপর একটি ঘর স্কিপ করে পরবর্তী স্টিচের উপরে একটি স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচের উপরে একটি ডাবল ক্রোশেট করছি। এরপর পরবর্তী স্টিচের উপরে একটি ডাবল ক্রোশেট করছি। এরপর 2টি চেন করে নিচ্ছি। এরপর একটি ডাবল ক্রোশেট স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশেটের মাথার উপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর পরবর্তী যে ডাবল ক্রোশেটটি রয়েছে তার উপরেও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করে নেব। এই যে দেখুন, আবারও বুঝিয়ে দিচ্ছি, একটি ঘর স্কিপ করে পাশাপাশি 2টি ঘরে একটি একটি করে 2টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। একইভাবে এই লাইনটি কমপ্লিট করে ফিরে আসছি। একইভাবে এই লাইনটি কমপ্লিট করে নিয়েছি। আর এই লাইনটি করার পর একটা গোল শেপ চলে এসেছে। এই যে দেখুন, একেবারে পারফেক্ট একটা গোল শেপ চলে এসেছে। এরপর এখানে 2টি চেন করে নিচ্ছি। ওই পাশে 2টি চেন করতে ভুলে গিয়েছিলাম, কিন্তু এই পাশে আমি 2টি চেন করে নিয়েছি। এতে কোনো সমস্যা হবে না, আপনারা ওই পাশে 2টি চেন করে নেবেন। এরপর একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরগুলোর মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এই 5টি ঘরে 5টি ডাবল ক্রোশেটগুলো করে নেব, কারণ এখানে ফিতা অথবা বোতাম ঘরের জন্য এই ঘরগুলো অথবা ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এখানে আরও একটি কথা বলে রাখি, যদি আপনাদের ক্ষেত্রে 2-1টি ঘর বেশি হয় তাতে কোনো সমস্যা হবে না, আপনারা বোতাম অথবা ফিতা ঘরের জন্য ঘরগুলো পরপর করে নেবেন। এখানে হয়তো বা 6টি ঘরও হতে পারে, 7টি ঘরও হতে পারে, সেক্ষেত্রে আপনারা এখানে বোতাম ঘরগুলো করে নেবেন। প্রতিবারেই এই ঘরগুলো করে নিতে হবে। এরপর 3টি চেন করে নিচ্ছি। এরপর প্যাটার্নটাকে ঘুরিয়ে নিয়ে বাকি স্টিচগুলোর উপরে একটি একটি করে ডাবল ক্রোশেটগুলো করে নেব। অফ ক্যামেরায় ফিতা ঘরের জন্য ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এরপর পরবর্তী যে রাউন্ডটি রয়েছে সেটি করছি। এই যে 2টি চেনের যে গ্যাপ রয়েছে সেই গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর এখানে একটি চেন করছি। এরপর সেম ঘরের মধ্যে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর পরবর্তী যে 2টি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে ডাবল ক্রোশেট করব, কিন্তু ডাবল ক্রোশেটের প্রথম ধাপটি করব। এরপর কাটার মধ্যে 2টি সুতার লুপ রেখে আবারও ডাবল ক্রোশেটটি করে নিচ্ছি। এরপর এই 4টি সুতার লুপের মধ্যে প্রথমে 2টি সুতার লুপ কাটা থেকে বের করে নিয়ে আসব। এরপর পরবর্তী যে 3টি সুতার লুপ থাকবে এটি একবারে টেনে বের করে নিয়ে আসব। এরপর এখানে চেন করে নেব 1 2 3 4 5। এখানে 5টি চেন করে নিলাম। সেম ঘরের মধ্যে আবারও ডাবল ক্রোশেট করব, কিন্তু ডাবল ক্রোশেট পুরোপুরি করব না। এখান থেকে 3টি সুতার লুপের মধ্যে সামনে 2টি সুতার লুপ ফেলে দেব, অর্থাৎ কাঁটা থেকে বের করে নিয়ে আসবো। এরপর 2টি সুতার লুপ রেখে আবারও ডাবল ক্রোশেট করে নেব, অর্থাৎ ডাবল ক্রোশেটটি সম্পূর্ণ করব না। ডাবল ক্রোশেটের প্রথমে 2টি লুপ ফেলে এরপর আবারও 3টি লুপ একসাথে কাটার মধ্যে দিয়ে বের করে আনব। এরপর আবারও পরবর্তী যে 2টি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নেব। এরপর একটি চেন করে নিচ্ছি। এরপর সেম ঘরের মধ্যে আবারও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
এরপর পরবর্তী যে দুইটি চেনের গ্যাপ রয়েছে এখানে একইভাবে 4টি ডাবল ক্রোশেট করে নেব, মাঝে 5টি চেনের গ্যাপ রেখে। অর্থাৎ ডাবল ক্রোশেটগুলো করব, কিন্তু ডাবল ক্রোশেটগুলো পুরোপুরি করব না। এই যে ডাবল ক্রোশেটটি করলাম, 2টি সুতার লুপ কাটার মধ্যে রেখে এরপর 4টি সুতার লুপের মধ্যে সামনে থেকে 2টি সুতার লুপ ফেলে দেব। এরপর এই 3টি সুতার লুপ একসাথে বের করে আনব। এরপর এখানে 5টি চেন করে নেব। এরপর সেম ঘরের মধ্যে আরও 2টি ডাবল ক্রোশেট করব। তো ডাবল ক্রোশেটের প্রথম ধাপটি করব, দ্বিতীয় ধাপটি এখানে 2টি সুতার লুপ রেখে আবারও ডাবল ক্রোশেটের 4টি সুতার লুপের মধ্যে 2টি সুতার লুপ বের করে দিয়ে তারপরে এই 3টি সুতার লুপ একসাথে বের করে আনব। একইভাবে এই লাইনটি কমপ্লিট করে নিতে হবে। এই জায়গাটাতে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে ডিজাইনটি কিভাবে করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ডিজাইনটি কিভাবে করেছি। দরকার হলে আপনারা আবারও পুনরায় রিটার্ন করে দেখবেন। এরপর পরবর্তী যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেখানে একইভাবে একটি ডাবল ক্রোশেট করে নিলাম, আবার একটি চেন দিয়ে একই ঘরের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। আপনাদের সুবিধার জন্য আবারও বুঝিয়ে দিচ্ছি যে ডিজাইনটি কিভাবে করেছি। প্রথম ফাঁকা স্পেসের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, মাঝে একটি চেন দিয়ে। একই ঘরের মধ্যে 4টি ডাবল ক্রোশেট করেছি, মাঝে 5টি চেন রেখে। এরপর সেমভাবে পাশে আবারও একইভাবে 2টি ডাবল ক্রোশেট করেছি, মাঝে একটি চেনের গ্যাপ রেখে। এইভাবে সম্পূর্ণ লাইনটি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসছি। একইভাবে ডিজাইনটি কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখুন, সুন্দর একটা গোল শেপ চলে এসেছে। এভাবে আপনারা ডিজাইনটি ফলো করে যাবেন। এরপর এখানে আমি আবারও বলছি, এই জায়গাতে প্রথমে 2টি চেন করতে হতো, তো আমি এখানে ভুলে করিনি। তো আপনারা এখানে 2টি চেন করে নেবেন। যখন এই রাউন্ডটি এখান থেকে শুরু করবেন তখন এই পাশে 2টি চেন করে নেবেন। যে 2টি চেনের গ্যাপ রয়েছে এখানে একটি ডাবল ক্রোশেট করে নেব, এরপর একটি চেন করে নিচ্ছি, এরপর আবারও সেম ঘরের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর ফিতা ঘরের জন্য 5টি ডাবল ক্রোশেটের মাথার উপর একটি একটি করে 5টি ডাবল ক্রোশেটগুলো করে নেব। এরপর 3টি চেন করে নিচ্ছি। এরপর প্যাটার্নটাকে ঘুরিয়ে নিয়ে পরপর 4টি ডাবল ক্রোশেটের উপর 4টি ডাবল ক্রোশেট করে নেব ফিতা ঘরের জন্য। অফ ক্যামেরায় ফিতা ঘরগুলো করে নিয়েছি। এরপর যে 2টি ডাবল ক্রোশেটের মাঝে যে একটি চেনের গ্যাপ রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে দিচ্ছি। এরপর 2টি চেন করে নিচ্ছি। এরপর 4টি ডাবল ক্রোশেটের মাঝে যে 5টি চেনের একটি গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এখানে মোট 5টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে 5টি ডাবল ক্রোশেট করে নিলাম একই ঘরের মধ্যে। এরপর 2টি চেন করে নিচ্ছি। এই যে 2টি ডাবল ক্রোশেটের মাঝে একটি চেনের যে গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে দিচ্ছি। এরপর আবারও 2টি চেন করে নিলাম। এরপর যে 5টি চেনের একটি গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে 5টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি একই ঘরের মধ্যে। একই ঘরের মধ্যে 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর 2টি চেন করে নিচ্ছি। এরপর যে 2টি ডাবল ক্রোশেটের মাঝে একটি চেনের গ্যাপ রয়েছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে দিচ্ছি। একইভাবে এই লাইনটি কমপ্লিট করে নিতে হবে। 2টি চেন দিলাম, এই যে এখানে 5টি ডাবল ক্রোশেট করব, আবারও 2টি চেন দিয়ে এখানে 2টি ডাবল ক্রোশেটের মাঝে একটি চেনের যে গ্যাপ রয়েছে এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব। এরপর আবারও এই গ্যাপের মধ্যে 5টি ডাবল ক্রোশেট করে নেব। এইভাবে এই লাইনটি কমপ্লিট করে ফিরে আসছি। একইভাবে সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এরপর এখানে 2টি চেন করে নিচ্ছি। এই 2টি চেন, এই যে 2টি ডাবল ক্রোশেটের মাঝে একটি চেনের গ্যাপ রয়েছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। এরপর বোতাম ঘরের জন্য 5টি ডাবল ক্রোশেটের উপরে 5টি ডাবল ক্রোশেট করে নেব। তো অফ ক্যামেরায় এই লাইনটি কমপ্লিট করে ফিরে আসছি। এরপর 3টি চেন করে নিচ্ছি। এরপর প্যাটার্নটাকে ঘুরিয়ে নিয়ে আবারও এখানে 4টি ডাবল ক্রোশেটের উপরে 4টি ডাবল ক্রোশেট করব। ফিতা ঘরের জন্য প্রতিবারেই এই লাইনগুলো করে নিতে হবে।
3টি চেন সহ মোট 5টি ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এরপর এখানে চেন করে নিচ্ছি 1টি, 2টি, এখানে 2টি চেন করে নিলাম। এরপর এখানে যে 2টি চেনের একটি গ্যাপ রয়েছে সেই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। এরপর 5টি ডাবল ক্রোশেটের মধ্যে প্রথম ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করলাম। এরপর পরে যে ডাবল ক্রোশেটটি রয়েছে তার উপরও একটি ডাবল ক্রোশেট করলাম। এর পরবর্তী যে ডাবল ক্রোশেটটি রয়েছে 3 নাম্বার, সেই 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথার উপরও একটি ডাবল ক্রোশেট করলাম। এরপর এখানে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেন একটি পিকো স্টিচ তৈরি করব। এর জন্য ডাবল ক্রোশেটের নিচের দিকে মাথার কাছে 2টি সুতার লুপ ধরে সিঙ্গেল ক্রোশেট করলে এখানে পিকো স্টিচ তৈরি হয়ে যাবে। তো এখানে পিকো স্টিচ তৈরি করার পর আবারও সেম ঘরের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর পরবর্তী যে ডাবল ক্রোশেটটি রয়েছে তার মাথার উপরেও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। অর্থাৎ 5টি ঘরের উপরে মোট 6টি ডাবল ক্রোশেট করে নিলাম। এই পাশে 3টি আর ওই পাশে 3টি। মাঝে যে ডাবল ক্রোশেটটি রয়েছে সেখানে আমি একই স্টিচের উপরে 2টি ডাবল ক্রোশেট করেছি। এরপর পরবর্তী যে 2টি চেনের একটি গ্যাপ রয়েছে এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এরপর 2টি চেন করে আবারও তারপরে যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এরপর একইভাবে প্রথম ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর পরবর্তী যে ডাবল ক্রোশেটটি রয়েছে তার উপরেও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর 3 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে একটি ডাবল ক্রোশেট করছি। এরপর একটি পিকো স্টিচ তৈরি করে নেব। এর জন্য এখানে 3টি চেন করে নিলাম। 3টি চেনের নিচে অর্থাৎ ডাবল ক্রোশেটের মাথায় 2টি সুতার লুপ ধরে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করলে এটা পিকো স্টিচ তৈরি হয়ে যাবে। এরপর সেম ঘরের মধ্যে আবারও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। অর্থাৎ 3 নাম্বার ঘরের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করব, মাঝে একটি পিকো স্টিচ রেখে। এরপর পরবর্তী যে 2টি ডাবল ক্রোশেটটি রয়েছে পরপর একটি একটি করে 2টি ডাবল ক্রোশেট করে নেব। এরপর 2টি চেনের যে গ্যাপ রয়েছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এরপর 2টি চেন করে নিতে হবে। এই যে দেখুন ডিজাইনটি এমন হবে, 2 ফুলের মাঝে শুধু 2টি চেনের গ্যাপ রেখে ফুলগুলো করে নিতে হবে। এরপর এখানে 2টি চেন করে নিচ্ছি। চেন করে নেওয়ার পর এই 2 চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। পরবর্তী ফুলগুলো একইভাবে করে নিতে হবে। একটি একটি করে 2টি ডাবল ক্রোশেট, 3 নাম্বারের মধ্যে 2টি ডাবল ক্রোশেট আর পিকো স্টিচ। এরপর 2টি ডাবল ক্রোশেটের উপরে 2টি ডাবল ক্রোশেট। একইভাবে লাইনটি কমপ্লিট করে ফিরে আসছি। সেমভাবে লাইনগুলো কমপ্লিট করে নিয়েছি। প্রত্যেকটি ফুলের উপরে একটি করে পিকো স্টিচ করেছি। সবসময় মনে রাখবেন 5টি ডাবল ক্রোশেটের উপর 6টি ডাবল ক্রোশেট করতে হবে। অর্থাৎ মাঝখানে যে ডাবল ক্রোশেটটি থাকবে তার মধ্যে 2টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এরপর 2টি চেনের মধ্যে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এরপর 2টি চেন করে ফিতা ঘরের জন্য ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। বাকি স্টিচগুলোর উপরে একটি একটি করে ডাবল ক্রোশেটগুলো করে ফিরে আসছি। এরপর এখানে চেন করে নিচ্ছি 1 2 3। এখানে 3টি চেন করে প্যাটার্নটাকে ঘুরিয়ে নিচ্ছি। এরপর ডাবল ক্রোশেটগুলো করে নেব ফিতা ঘরের জন্য। এরপর যে 2টি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেটগুলো করে নিতে হবে। 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। একটি করলাম, এরপর আবারও একটি সিঙ্গেল ক্রোশেট করলাম একই ঘরের মধ্যে। এরপর প্রথম ডাবল ক্রোশেটের উপরে অর্থাৎ এই পাশে যে 3টি ডাবল ক্রোশেট রয়েছে সেই ডাবল ক্রোশেটের মাথার উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর 3টি চেন করে সিঙ্গেল ক্রোশেটের উপরে 2টি সুতার লুপ ধরে এখানে একটি পিকো স্টিচ তৈরি করে নিতে হবে। এই যে 2টি সুতার লুপ ধরে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলেই এটা পিকো স্টিচ তৈরি হয়ে যাবে। একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আমি কিভাবে করছি। এরপর পরবর্তী যে ডাবল ক্রোশেটটি রয়েছে সেই ডাবল ক্রোশেটের মাথার উপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর এখানে 3টি চেন করে নিচ্ছি।
এরপর ডাবল ক্রোশেটের মাথার উপরে অর্থাৎ 3টি চেনের নিচে 2টি সুতার লুপ ধরে এখানে একটি পিকো স্টিচ তৈরি করে নিচ্ছি। অর্থাৎ প্রথমে সিঙ্গেল ক্রোশেটের মাথার উপরে পিকো স্টিচ তৈরি করে নিয়েছি, এরপর ডাবল ক্রোশেটের মাথার উপরেও একটি পিকো স্টিচ তৈরি করে নিলাম। এরপর পরবর্তী যে ডাবল ক্রোশেটটি রয়েছে সেখানে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এরপর 3টি চেন করে একইভাবে আরও একটি পিকো স্টিচ তৈরি করে নিচ্ছি। 2টি সুতার লুপ ধরে এখানে সিঙ্গেল ক্রোশেট করলে পিকো স্টিচ তৈরি হয়ে যাবে। এরপর এখানে 5টি চেন করে নেব। 3টি পিকো স্টিচ তৈরি করার পর এখানে 5টি চেন করে নিচ্ছি। 5টি চেন করার পর সিঙ্গেল ক্রোশেট যেখানে করা হয়েছে পিকো স্টিচের মাথার উপরে সেখানে 2টি সুতার লুপ ধরে আরও একটি পিকো স্টিচ তৈরি করে নিলাম। এখানে 5টি চেনের পিকো স্টিচ তৈরি করে নিলাম। এরপর আবারও 3টি চেন করে নিচ্ছি। এরপর 3টি চেনের নিচে 2টি সুতার লুপ ধরে এখানে আরও একটি পিকো স্টিচ তৈরি করে নিচ্ছি। এরপর একই ঘরের মধ্যে যে 2টি ডাবল ক্রোশেট রয়েছে, পরবর্তী যে ডাবল ক্রোশেটটি রয়েছে এই যে এই ডাবল ক্রোশেটটি, এই ডাবল ক্রোশেটের মাথার উপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর এই ডাবল ক্রোশেটের মাথার উপরও একটি পিকো স্টিচ তৈরি করে নেব। এর জন্য এখানে 3টি চেন করে নিচ্ছি। ডাবল ক্রোশেটের মাথার উপরে 3টি চেনের নিচে যে 2টি সুতার লুপ রয়েছে সেই 2টি সুতার লুপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করছি। এরপর পরবর্তী যে ডাবল ক্রোশেটটি রয়েছে সেখানেও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আর এই ডাবল ক্রোশেটের মাথার উপরেও একটি 3টি চেনের পিকো স্টিচ তৈরি করে নিচ্ছি। এরপর পরবর্তী যে ডাবল ক্রোশেটটি রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এবার দেখুন ডিজাইনটি এমন হবে। প্রথমে এই পাশে 3টি পিকো স্টিচ, তারপরে 5টি, তারপরে এই পাশেও 3টি পিকো স্টিচ তৈরি করে নিয়েছি। একটু ভালো করে লক্ষ্য করে দেখলে আপনারা ডিজাইনটি বুঝতে পারবেন। আশা করি কিভাবে ডিজাইনটি করেছি বুঝতে পেরেছেন। এরপর যে 2টি চেনের একটি গ্যাপ রয়েছে এখানে 2টি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। সেমভাবে পরবর্তী যে ডাবল ক্রোশেটটি রয়েছে এখানে প্রথম ডাবল ক্রোশেটের মাথার উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। একইভাবে এখানে 3টি চেন করে এখানে একটি পিকো স্টিচ তৈরি করে নেব। এরপর পরবর্তী যে ডাবল ক্রোশেটটি রয়েছে সেখানে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই ডাবল ক্রোশেটের মাথার উপরও 3টি চেনের একটি পিকো স্টিচ তৈরি করে নিচ্ছি। এরপর পরবর্তী যে ডাবল ক্রোশেটটি রয়েছে অর্থাৎ 3 নাম্বার ডাবল ক্রোশেটটি রয়েছে সেই ডাবল ক্রোশেটের মাথার উপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই ডাবল ক্রোশেটের মাথার উপরে প্রথমে 3টি চেনের একটি পিকো স্টিচ তৈরি করে নিতে হবে। এই যে এখানে 3টি চেনের একটি পিকো স্টিচ তৈরি করে নিচ্ছি। এরপর 5টি চেনের একটি পিকো স্টিচ তৈরি করে নিতে হবে। 1 2 3 4 5 এই 5টি চেনের একটি পিকো স্টিচ এখানে তৈরি করে নিতে হবে। এখানে 2টি সুতার লুপ ধরে একটি সিঙ্গেল ক্রোশেট করলে এখানে পিকো স্টিচ তৈরি হয়ে যাবে। এখানে 5টি চেনের একটি পিকো স্টিচ তৈরি করলাম। এরপর আবারও 3টি চেনের একটি পিকো স্টিচ তৈরি করে নিচ্ছি। অর্থাৎ একটি ডাবল ক্রোশেটের মাথার উপরে প্রথমে 3টি চেনের একটি পিকো স্টিচ, এরপর 5টি চেনের একটি পিকো স্টিচ, তারপরে আবারও 3টি চেনের একটি পিকো স্টিচ তৈরি করে নিলাম। এরপর পরবর্তী এই যে ডাবল ক্রোশেটটি রয়েছে এই ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই ডাবল ক্রোশেটের উপরে একটি 3টি চেনের পিকো স্টিচ তৈরি করে নিচ্ছি। এরপর পরবর্তী যে ডাবল ক্রোশেটটি রয়েছে সেই ডাবল ক্রোশেটের মাথার উপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর এখানে 3টি চেন করে একটি পিকো স্টিচ তৈরি করে নিচ্ছি।
সেমভাবে পিকো স্টিচগুলো তৈরি করে নিতে হবে। এরপর পরবর্তী যে ডাবল ক্রোশেটটি রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। আর এখানে যে দুইটি চেনের একটি স্পেস রয়েছে এখানে দুইটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। একইভাবে এই লাইনটি কমপ্লিট করে নিতে হবে। দুই পাশে তিনটি করে 6টি আর মাঝে 5টি চেনের একটি পিকো স্টিচ তৈরি করে নিতে হবে। তো আমি আবারও বুঝিয়ে দিচ্ছি কিভাবে করবেন। তো প্রথমে ডাবল ক্রোশেটের মাথার উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে, এরপর সেখানে একটি পিকো স্টিচ, এরপর দ্বিতীয় ডাবল ক্রোশেটের মাথার উপরে একটি ডাবল ক্রোশেট করে নিতে হবে, সেখানে একটি পিকো স্টিচ, এরপর তৃতীয় ডাবল ক্রোশেটের মাথার উপরে একটি ডাবল ক্রোশেট করে নিতে হবে, সেখানে 3টি চেনের একটি পিকো স্টিচ, এরপর 5টি চেনের একটি পিকো স্টিচ, তারপরে আবারও 3টি চেনের একটি পিকো স্টিচ। একই স্টিচের উপরে এইগুলো পরপর করে নিতে হবে, অর্থাৎ দুই পাশে তিনটি করে 6টি পিকো স্টিচ থাকবে আর মাঝে 5টি চেনের একটি পিকো স্টিচ থাকবে। তো অফ ক্যামেরায় একইভাবে এই লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এরপর এখানে 2টি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি আর ফিতা ঘরের জন্য এখানে 5টি ডাবল ক্রোশেটের উপর 5টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর এখানে একটি চেন দিয়ে সুতাটাকে কেটে নিচ্ছি। এরপর গলার উপরের অংশে একটি বর্ডার তৈরি করে নেব অরেঞ্জ কালার সুতা দিয়ে। তো এখানে প্রথমে আমি ফিতার জন্য গলার উপরের অংশে যে কোনো এক পাশ থেকে কাজটি শুরু করব। এর জন্য অরেঞ্জ কালার সুতাটা একটা স্লিপ নট করে নিচ্ছি। এখানে 5টি চেন করে নিচ্ছি প্রথমে। এরপর প্রথম চেনের মধ্যে একটি স্লিপ নট দিয়ে এখানে জয়েন করে নিলাম। এরপর 3টি চেন করছি, যে গোল শেপটি তৈরি হয়েছে এই শেপের মধ্যে এখানে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এখানে মোট 20টি ডাবল ক্রোশেট করে নেব। এখানে 20টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর গুনে উপর থেকে 3 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ নট দিয়ে এখানে জয়েন করে নিচ্ছি। এরপর এখানে চেন তৈরি করে নিচ্ছি। ফিতার জন্য যতটুকু চেনের প্রয়োজন ঠিক ততটুকু চেন তৈরি করে নেব। এখানে মোট 8 ইঞ্চি ফিতার জন্য চেন তৈরি করে নিয়েছি। গলার উপরের অংশে যে কোনো এক পাশ থেকে এখানে অরেঞ্জ কালার সুতাটা জয়েন করে নেব। তো এখানে জয়েন করে নিচ্ছি, দেখুন কিভাবে করে নিচ্ছি। গলার উপরের অংশে যে কোনো এক পাশ থেকে কাঁটাটি প্রথম স্টিচের উপরে এভাবে অরেঞ্জ কালার সুতাটাকে টেনে আনছি। টেনে এনে এখানে একটি চেন করলে সুতাটা জয়েন্ট হয়ে যাবে। তো এই যে ফিতার জন্য একপাশে এখানে ফিতা তৈরি করে নিয়ে তারপরে এখানে জয়েন্টটা করে নিলাম। এরপর পরবর্তী স্টিচের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এরপর তার পরবর্তী স্টিচের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটি স্টিচের মাথায় একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে আমি গুনে গুনে সিঙ্গেল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এখানে মোট 10টি ঘরে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এভাবে মোট 10টি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এখানে 7টি সিঙ্গেল ক্রোশেট হয়েছে, আরও 3টি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশেটগুলো গুনে গুনে করে নিতে হবে। তো এখানে আমি সিঙ্গেল ক্রোশেটগুলো গুনে গুনে করে নিচ্ছি। এখানে মোট 10টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। 10 নাম্বার সিঙ্গেল ক্রোশেটের মাথায় 3টি চেন করে নিচ্ছি। এরপর 3টি চেনের নিচে যে 2টি সুতার লুপ রয়েছে এখানে একটি পিকো স্টিচ তৈরি করব, সেজন্য এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এরপর প্রত্যেকটি স্টিচের উপরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। গুনে গুনে 10টি সিঙ্গেল ক্রোশেট করে নেব, অর্থাৎ 10টি স্টিচের উপরে 10টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেটগুলো গুনে গুনে করে নিতে হবে, তাছাড়া পিকো স্টিচগুলো দূরত্ব সমান হবে না, ছোট বড় হবে, দেখতে ভালো লাগবে না। এর জন্য আপনারা প্রত্যেকটি স্টিচের মাথার উপরে একটি পিকো স্টিচ করার পর 10টি সিঙ্গেল ক্রোশেট করে নেবেন। আর 10 নাম্বার ডাবল ক্রোশেটের মাথার উপরে একটি পিকো স্টিচ তৈরি করে নিতে হবে। এইভাবে এই লাইনটি কমপ্লিট করে নিতে হবে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই লাইনটি কিভাবে করব। তো একইভাবে এই লাইনটি সম্পন্ন করে ফিরে আসছি। এরপর অপর পাশের মতোই একটি ফিতা তৈরি করব। এজন্য এখানে চেন করে নিচ্ছি। তো ওই পাশে যতটুকু চেন নিয়েছি ঠিক এই পাশেও ততটুকুই চেন করে নিয়েছি। ওই পাশে ফিতার মধ্যে যে গোল শেপটা করেছি ঠিক এই পাশেও একটা গোল শেপ তৈরি করব। 5 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নিচ্ছি। এরপর 3টি চেন করে নিচ্ছি। যে সার্কেলটি তৈরি করলাম এই সার্কেলের মধ্যে 20টি ডাবল ক্রোশেট করে নেব। একই সার্কেলের মধ্যে 20টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর প্রথম চেনের মধ্যে নিচ থেকে গুনে উপরে 3 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নিচ্ছি। এরপর একটি চেন করে এখানে সুতাটাকে কেটে নিচ্ছি। এই সুতাগুলোকে কিভাবে হাইড করব সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে এখানে সুতাগুলোকে হাইড করছি। প্রত্যেকটি সুতার ভিতরে বাড়তি সুতাগুলো এইভাবে হাইড করে দেব। যতদূর সম্ভব হাইড করে দেব যেন দেখা না যায় বা বোঝা না যায়। এরপর অন্য সুতাগুলো কিভাবে হাইড করছি সেটাও দেখিয়ে দিচ্ছি। সুতাগুলো যতদূর সম্ভব হাইড করা যায় আপনারা হাইড করে দেবেন। আর সুতাগুলোকে মাঝে মধ্যে গিরো দিয়ে দিয়ে হাইড করে দিতে হবে। সুতাগুলো খুলে যাওয়ার সম্ভাবনা যাতে না থাকে সেই কারণে এভাবে হাইড করে দিতে হবে। তো আমার তৈরি হয়ে গেল কুরুশের এই গলার ডিজাইনটি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকে একটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।